অনেক প্যাশনের কাজ থাকে না, এটাকেই বলে ঠান্ডা মাথায় কোনো সময় করার কোনো স্কোপ থাকে না। আইমান সাদিকের ভিডিওতে কিছু পপুলার এডিটিং টিপস ইউজ হয় যা আমি এই ভিডিওতে ব্রেকডাউন করব। ওকে, তো প্রথমে আসে ক্যারেক্টারের পেছন থেকে আইকন স্লাইড হওয়া। তো এটা ক্রিয়েট করার জন্য আমাদের ক্যাপকাটে এসে একটা ভিডিও অ্যাড করতে হবে। তারপর ভিডিওর উপর ক্লিক করে এখানে নিচে অপশন থেকে ডুপ্লিকেট করতে হবে। দেন প্রথম পার্টে এসে নিচে অপশন থেকে ওভারলে ক্লিক করলে সেকেন্ড পার্ট নিচে চলে আসবে। তো সেকেন্ড পার্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য ভিডিওতে ক্লিক করে নিচে অপশন থেকে রিমুভ ভিডিওতে যেতে হবে এবং অটো রিমুভালে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর ভিডিওর শুরুতে এসে ওভারলে ক্লিক করে অ্যাড ওভারলে ক্লিক করে আইকন নিয়ে আসতে হবে এবং এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এখানে লেয়ার থেকে এটাকে ওয়ান করতে হবে। ওয়ান করে দিলে এটা ক্যারেক্টারের পেছনে চলে যাবে। এন একটা কিফ্রেম অ্যাড করে দেব। তারপর একটু বাদে এটাকে স্লাইড করে উপরে আনতে হবে। আবার একটু পরে আরেকটা কিফ্রেম অ্যাড করে দেব এবং আর কিছুক্ষণ পর এটাকে আবার নিচে নিয়ে আসবো। প্রথম এখন এখানে নিচে এসে হাইড হচ্ছে, তাই এখানে স্প্লিট করে বাড়তি অংশ ডিলিট করে দেব। তারপর ওভারলে থেকে দ্বিতীয় আইকনকে নিয়ে আসবো। তারপর এখানে লেয়ার থেকে এটাকেও ওয়ান করে দেব এবং দেখতে হবে যেখানে ফার্স্ট আইকন শেষ হচ্ছে ওই জায়গায় একটা কিফ্রেম অ্যাড করে দেব এবং একটু বাদে এটাকে উপরে স্লাইড করব। আবার কিছুক্ষণ পর আরেকটা কিফ্রেম অ্যাড করব। তারপর আরেকটু বাদে এটাকে নিচে হাইড করে দেব। তো এটারও বাড়তি অংশ স্প্লিট করে ডিলিট করে দেব। তো প্লে করলে এরকম দেখাবে। তারপর আসে এরকম কোয়েশ্চেন মার্ক ইফেক্ট। তো একটা ভিডিও অ্যাড করে নিলাম। তারপর ওভারলে ক্লিক করে অ্যাড ওভারলে ক্লিক করে কোয়েশ্চেন মার্ক ইফেক্টটা নিয়ে আসতে হবে। তো এটা তুমি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তারপর এখান থেকে স্প্লাইসে ক্লিক করে ফিল্টার সিলেক্ট করব। ওই কোয়েশ্চেন মার্কগুলো ক্যারেক্টারের সামনে আসতেছে, এগুলোকে পিছনে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটাকে এখানে অপশন থেকে ডুপ্লিকেট করে নিতে হবে এবং ফার্স্ট পার্টে এসে এটা ওভারলে ক্লিক করলে এটা নিচে চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য রিমুভ ভিডিওতে ক্লিক করে অটো রিমুভালে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এরকম জুম ইন জুম আউট করা অনেক ইজি। ভিডিও ক্লিপ অ্যাড করে নিলাম। তারপর ভিডিওতে ক্লিক করে একটা কিফ্রেম অ্যাড করতে হবে। তো এই কিছুক্ষণ পর ভিডিওটাকে একটু জুম করব। তারপর এই কিফ্রেম থেকে দূরে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করব। এই কিফ্রেমে কোনো জুম হবে না। তো আরেকটু গিয়ে ভিডিওকে আরেকটু জুম করব। আবার কিছুক্ষণ পর আরেকটা কিফ্রেম অ্যাড করে দেব। এটাতেও কোনো জুম হবে না। তো এই কিফ্রেম থেকে দূরে গিয়ে ভিডিওকে একদম জুম আউট করে দেব। তো প্লে করলে এরকম দেখাবে। তো এটাকে স্মুথ করার জন্য যেই কিফ্রেমে জুম হবে ওই কিফ্রেমগুলোতে এখানে গ্রাফ থেকে ইজ আউট ওয়ানকে সিলেক্ট করে দেব। তো তারপর এই স্নো ইফেক্ট অ্যাড করা কোয়েশ্চেন মার্ক অ্যাড করার মতোই একটু মাথা খাটালে তুমি পারবে। তো এরকম টিউটোরিয়াল আসতে থাকবে। ওয়েট ফর নেক্সট টিউটোরিয়াল।